নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো দীর্ঘদিন অপেক্ষা করে থাকবার পর অবশেষে কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে একটা গ্রুপ সি রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হলো। এই নোটিশটা প্রকাশিত হয়েছে 20 নভেম্বর 2024। তাহলে দেখতেই পাচ্ছ এই 1-2 দিন আগেই কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পোস্ট অফিসে আবারও গ্রুপ সি এই পদের জন্য নতুন করে নিয়োগ করানো হচ্ছে, যেখানে শুরুতেই তোমাদের বেতন রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকার মধ্যে। সঙ্গে আবারও গ্রেড পে রয়েছে। প্রার্থীদের এখানে আবেদনটি করতে হলে প্রথমে এই আবেদনপত্রটি জমা করতে হবে। ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। চলো তাহলে আমরা আজকে ডিটেলসে দেখে নিচ্ছি কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কোথায় এই আবেদনপত্রটি জমা করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বেতন পরিকাঠামো কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই সমস্ত কিছুই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আজকের খুবই এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে তোমাদের একদম স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবে। বাই দ্য ওয়ে, আজকে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই ধরনের যদি তোমরা সরকারি চাকরির আপডেটগুলো প্রতিনিয়মিত যদি তোমরা ঘরে বসে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় স্টুডেন্ট, তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের যে সরাসরি নোটিশটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখো এখানে কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা এখানে দেখো, এখানে কিন্তু নোটিশটার মিমো নাম্বার দেখতে পাচ্ছ, আর এই নোটিশটা পাবলিশ হয়েছে 20 নভেম্বর 2024 এই তারিখে। তোমরা দেখো এই নোটিশটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। আর তোমরা এখানে দেখো শুরুতেই কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো মানের বেতন রয়েছে। আর এখানে যে পোস্টের জন্য নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার। এই পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। আর এখানে শুরুতেই বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খুব ভালো মানের বেতন তোমাদের জন্য প্রত্যেক মাসে রয়েছে। আর তোমাদের প্রথমে কিন্তু এখানে এই আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। আর এটা কিন্তু অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। তোমাদের 19শে ডিসেম্বর 2024 মধ্যে এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তোমরা এখানে তাহলে দেখতেই পাচ্ছ শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। অনস্ক্রিন তোমরা কিন্তু ফর্মটি দেখতে পাচ্ছ, ফর্মটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। এই ফর্মটাই প্রথমে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করতে হবে, তারপর সেটাকে একে একে প্রত্যেকটা ধাপ তোমাদের কিন্তু পূরণ করতে হবে। আর এই ফর্মটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্কটি যদি তোমরা কেউ পেতে চাও অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্সটা আছে সেই ডেসক্রিপশান বক্সটা কিন্তু তোমাদের চেক করতে হবে। আমি আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে এই ফর্মটা ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেব। আর তোমরা চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের লিঙ্কটি প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই লিঙ্কটি প্রোভাইড করে দেবে। চলো তাহলে দেখে নাও কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। প্রিয় স্টুডেন্ট, প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটা রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু প্রথমে এই ফর্মটার সাথে একটা আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। কোনো প্রকার স্টেবেল কিন্তু তোমরা এই ফটোর সাথে করবে না, এটা কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করবে। তারপর তোমরা দেখো তোমরা প্রথম পয়েন্টে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তোমরা ব্লক লেটারে তোমাদের নাম এবং টাইটেল লিখবে। নাম্বার 2তে দেখো আধার কার্ড নাম্বার, আধার কার্ডটি দেখবে এবং আধার কার্ড দেখে এখানে একদম নির্ভুলভাবে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে। 3 নম্বর পয়েন্টে দেখো তোমাদের ফাদার্স নেম এখানে লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে তোমরা দেখো তোমাদের যে বর্তমানের যে পোস্টাল অ্যাড্রেস আছে সেই
প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, আর সেটি কিন্তু তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ড দেখে লিখবে। তোমাদের এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমরা যখন ফর্মটি ফিল আপ করতে বসবে সঙ্গে নিয়েই বসবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়ে যায়। তোমরা ডকুমেন্ট দেখে এই ফর্মটি যাতে নির্ভুলভাবে ফিল আপ করতে পারো। এবার তোমরা 5 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ বার্থ। এরপর তোমরা দেখো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটি কিন্তু লিখে দেবে। এরপর তোমরা যদি 6 নম্বর পয়েন্টটি লক্ষ্য করো, এখানে তোমাদের এজ ক্যালকুলেট করে লিখতে হবে, আর এই এজ ক্যালকুলেট করতে হবে তোমাদের 19শে ডিসেম্বর 2024 অনুযায়ী। তোমাদের কত বছর, কত মাস এবং কত দিন সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেট করে এখানে লিখতে হবে। এরপর তোমরা 7 নম্বর পয়েন্টে দেখো, এখানে তোমাদের কাস্ট লিখতে হবে। তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে ক্যাটাগরিতে তুমি বিলং করে থাকো অবশ্যই সার্টিফিকেট থাকা জরুরি, তবেই কিন্তু তোমরা এখানে সেটি লিখবে। এবার তোমরা 8 নম্বর পয়েন্টটি দেখো, এখানে বলেছে তোমরা বয়সের ছাড় পাচ্ছ কি না। যদি তুমি বয়সের ছাড় পেয়ে থাকো তাহলে তুমি ইয়েসে টিক দেবে, আর যদি তুমি বয়সের ছাড় না পেয়ে থাকো তাহলে তুমি নোতে টিক দেবে। তোমরা কত বছর বয়সের ছাড় পাচ্ছ সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। আর তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আর তোমরা যদি বয়সের ছাড় পেয়ে থাকো অবশ্যই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এই ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, জেরক্স করে এবং সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা 10 নম্বর পয়েন্টে দেখো ন্যাশনালিটি, এখানে তোমরা ইন্ডিয়ান লিখে দেবে। 11 নম্বর পয়েন্টে তোমাদের জেন্ডারটি এখানে লিখতে হবে। তুমি যদি মেল হয়ে থাকো তাহলে মেল, ফিমেল হয়ে থাকো ফিমেল, এবং ট্রান্সজেন্ডার হয়ে থাকো ট্রান্সজেন্ডার। মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার তুমি যে জেন্ডারই হও না কেন তার ওপরে প্রথমে টিক দেবে, তারপর এই যে শূন্যস্থানটা রয়েছে এখানে তোমরা সেটা লিখে দেবে। 12 নম্বর পয়েন্টে দেখো ইমেল আইডি, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের একটি চালু ইমেল আইডি এখানে তোমরা লিখবে। আর 13 নম্বর পয়েন্টে দেখো কন্ট্রাক্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা চালু আছে অবশ্যই কিন্তু তোমরা সেই চালু মোবাইল নাম্বারটা দেবে, কারণ পরবর্তীতে যখনই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমাদের এই মোবাইলে এসএমএসের মাধ্যমে আসবে এবং ইমেল করে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা 14 নম্বর পয়েন্টটি একটু লক্ষ্য করো, তোমরা এতদিন তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানে যে সমস্ত সফলতা অর্জন করেছো সেই সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এখানে যেহেতু মাধ্যমিক পাস ম্যান্ডেটরি, সেক্ষেত্রে তোমাদের প্রথমে মাধ্যমিক পাস থেকে শুরু করতে হবে। কত ইয়ারে পাস করেছো, কত নাম্বারের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা প্রথমে তোমাদের দিতে হবে। তারপর তোমাদের যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এবার তোমরা এই ফর্মটি ফিল আপ করবার পরবর্তী ধাপটা দেখে নাও। তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার কিন্তু লিখতে হবে, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু ম্যান্ডেটরি। এবার তোমরা একটু 18 নম্বর পয়েন্টটি লক্ষ্য করো, এখানে বলেছে তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে কি না, লাইট মোটর ভেহিকেলের ওপর ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে কি না, সেটা যদি থেকে থাকে তাহলে এখানে সেগুলো লিখে দেবে, তার ডিটেলস লিখতে হবে। এছাড়াও তোমাদের হেভি মোটর ভেহিকেলের ওপরে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে কি না যদি থেকে থাকে তারও সমস্ত ডিটেলস তোমরা এখানে লিখে দেবে। এবার 20 নম্বর পয়েন্টে তোমাদের লিস্ট অফ ডকুমেন্ট যেগুলো তোমরা অ্যাটাচ করবে তার লিস্ট এখানে লিখতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত কিছু তোমরা যা যা ডকুমেন্টগুলো এই ফর্মটার সাথে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করবে তার লিস্ট কিন্তু তোমরা 20 নম্বর পয়েন্টে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু পরপর লিখে দেবে। এবার তোমরা দেখো তোমাদের এখানে কিছু ফিস পেমেন্ট করতে হবে এবং তোমাদের এই ফিস পেমেন্ট করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে। এই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বারটি কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এবং তোমাদের এখানে আবেদন মূল্য হিসাবে কিছু টাকা জমা করতে হবে। যেহেতু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের থেকে কিছু আবেদন মূল্য নেওয়া হবে, সেই আবেদন মূল্য তোমাদের এখানে জমা করতে হবে এবং তার ডিটেলস এখানে তোমাদের লিখে দিতে হবে। তারপর একটু নিচের দিকে দেখো এই যে ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমরা তোমাদের নামটি লিখে দেবে। তারপর যে ডিক্লারেশনটা আছে সেটা খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে। তারপর নিচে অফিসিয়ালি সিগনেচারের জায়গায়
তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচারটা করো সেরকমভাবে এখানে সিগনেচারটা করবে এবং তোমরা এখানে ডেট এবং প্লেস দিয়ে ফর্মটি সুন্দরভাবে পূরণ করে একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা অলরেডি বলে দেওয়া হয়েছে কোন ঠিকানায় এই ফর্মটি তোমাদের পাঠাতে হবে 19শে ডিসেম্বর 2024-এর মধ্যে। তাহলে এবার তোমরা জেনে নাও কোন ঠিকানায় কোন পোস্টাল অ্যাড্রেসে তোমাদের এই ফর্মটি সমস্ত ডকুমেন্টস সমেত অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অনস্ক্রিন একটি পোস্টাল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের এই আবেদনপত্রটি পাঠাতে হবে। আর এই আবেদনপত্রটি তোমাদের 19শে ডিসেম্বর 2024-এর মধ্যেই কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এবার তোমরা দেখে নাও এখানে শিক্ষাগত যোগ্যতা আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে, এছাড়াও এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া রিল্যাক্সেশন ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছরের ছাড় প্রত্যেক চাকরির ক্ষেত্রে পেয়ে আসছো, সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি গভর্নমেন্ট সার্ভ্যান্ট হয়ে থাকো তাহলে এখানে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত তোমরা একটা বয়সের ছাড় এখানে পাবে। এবার তোমরা দেখে নাও এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে তোমরা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু মোটর ভেহিকলের ওপরে কিন্তু একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং এই বিষয়ে তোমাদের কিন্তু খুব ভালোভাবে একজন দক্ষ হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে দু ধরনের সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু একটা থিওরি রিটেন এক্সাম দিতে হবে, আর তোমাদের এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। মিনিমাম কিন্তু তোমাদের এখানে 80 নম্বরের প্রশ্নপত্র হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে আর সময় পাবে 90 মিনিট। তোমরা হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষার মধ্যে তোমরা যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় তোমরা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। এই প্রথম ধাপের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে তোমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে। সেখানে তোমাদের একটা কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে এবং সেটা কিন্তু তোমাদের মোটর ড্রাইভিংয়ের ওপরেই কিন্তু এই প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। আর এখান থেকে কিন্তু তোমাদের মোট 20 নম্বরের এই প্র্যাকটিক্যাল টেস্টটা নেওয়া হবে। তাহলে মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এই 100 নম্বরের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্ট হবে। আজকে সময় খুব একটা বেশি নেই, তাই আজকে আমি আর আলোচনা করলাম না। এখানে যে থিওরি টেস্টটা নেওয়া হবে সেখানে কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র হবে, এটা তোমরা এই নোটিশটা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু সেখান থেকে সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে। এই নোটিশটা ডাউনলোড করার লিঙ্ক এবং এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক সবই কিন্তু আজকে দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। সেখানটা যদি তোমরা চেক আউট করে নাও তাহলে তোমরা কিন্তু এই নোটিশটা হাতে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে সমস্ত যাবতীয় ডিটেলস, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নপত্র হবে, কি কি বিষয় তোমরা পড়ে যাবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে দিও 19শে ডিসেম্বর 2024-এর মধ্যে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।